গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে নিজের ঘর থেকে আজকে সকাল থেকে শুরু করতে পারলাম আমার ডেইলি ব্লগটা। অনেক দিন সত্যি করে নিজের মনের মতো করে ব্লগ করতে পারছিলাম না, কারণ একবার এই বাড়ি, একবার ওই বাড়ি, একবার সেখানে, একবার ওখানে, বিয়ে বাড়ি, এই করে করেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। তো আজকে একদম বাড়িতে রয়েছি, সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। আজকে পুরো কাজ, সারা দিন অনেক কাজ। তো এখনো পর্যন্ত আমি বিছানাও তুলিনি, বিছানা পরিষ্কার করিনি, কারণ চাদর চেঞ্জ করতে হবে। অনেক দিন চাদর চেঞ্জ করা হয় না। যদিও ভাবছিলাম যে আজকের দিনটা থাক, কালকে করে দেবো। তারপর ভাবছি যে না, আজকে একেবারে কেচে দিই। রোদ্দুরটাও রয়েছে বেশ সুন্দর, একদম ছাদে গিয়ে মেলে দেবো। সুন্দর করে দিনটা শুরু করলাম। আর সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি, না আমি জানি সবাই তোমরা ভালো আছো, ভালো থাকবে। আর চলো শুরু করি। সবার আগে তোমার থাইরয়েডের ওষুধটা খেয়ে এসে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। এবার যাব হচ্ছে জামা কাপড় ভেজাতে। এক গাদা জামা কাপড়, নাইটি, আসলে আমার সব বাড়িতে পরার নাইটি ছেড়ে রেখে রেখে জল ধোয়া করে করে রেখেই চলছিল এতদিন। এবার ওগুলোকে মেশিনে দিয়ে এসছি, কিন্তু এখনও চালু করিনি মেশিনটা। তো চলো একসাথে করি। তারপর ওটা করেই যাবো, একটু চা বসাবো। চা বসিয়ে চা খেয়ে তারপরে বাকি কাজটা শুরু করব। বিছানার চাদর তোলা, তার আগে যাব কম্বলটা ছাদে দিতে। চাদরটা পরিষ্কার করে রেখে টেকে যাবো ছাদে, একটু কম্বলটা দিয়ে আসবো। কম্বলটা রোদ্দুরে দিলে কি হয়, বেশ ফুলে ফুলে থাকে আর বেশ গরম গরম লাগে, ভালো লাগে। তো চল শুরু করি ঠাকুরের নাম নিয়ে। চল। তো এখানে বসিয়ে দিলাম কতগুলো নাইটি, একটা চাদর, আর হচ্ছে গায়ে দেওয়ার যে কালো চাদরটা আমি গায়ে দিই। ও মা, দেখাই তো যাচ্ছে না আমার, এই যে আমি। তো এইগুলো সব কাচতে দিয়ে দিলাম। এগুলো কাঁচা হয়ে যাওয়ার পর দেবো হচ্ছে এইগুলো, আজকে অনেক কাচতে হবে। এই যে এইগুলো, এগুলো সব তুলে রাখা থাকো পরিষ্কার একদম। তাও একবার একটু সার্ফে দিয়ে তুলে দেবো, কারণ লোকজন তো বসেছে, নোংরা হলেও, এই পরিষ্কার হলেও দেখো, দেখো একদমই পরিষ্কার। সেরকম ভাবে তো আমার বাড়িতে কেউ আসেনি, তবুও পাকা জিনিস তো একটু সার্ফে দিয়ে তারপরে তুলবো। এই হচ্ছে আমার কাজ। তো এগুলো করব। আর এখানে আমার দুটো হলুদ নাইটি আছে, আর একটা চুড়িদার আছে, এগুলো সব আলাদা দেবো। তো কতবার কাচবো আমি আজকে জানি না, তবে হলুদ নাইটিগুলো যদি আজকে নাও কাচি, এইগুলোকে আজকে ভাবছি কেচে নেবো। এগুলো হয়ে যাবে, এগুলো মেলে দেবো, তারপরে এগুলো ততক্ষণ কাঁচা হতে থাকবে। এবার যাই এখন একটু চা করতে। তো চলো চা করে নিয়ে আসি, তারপর আবার আসছি। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে একটুখানি বাসি জায়গাটা একটুখানি মুছে টুছে নিতে হয়, জানোই। তো সেগুলো একটু মুছে নিই, গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেব, নিয়ে তারপরে চা বসাবো। পরিষ্কার করে ঢাকা দেওয়া থাকে আমার এই কী বলে গ্যাসটা, তবুও একবার সকালবেলা মুছে নিই আমি। তো চলো মুছে টুছে নিয়ে একটু চা বসাই। আর কি রান্না করব সেসব আমি কিন্তু এখনও মাথার মধ্যে কিছুই আসছে না। কপি আছে, ফুলকপিটা কিনে এনেছি, সে মনে হয় শুকিয়ে টুকিয়ে কী হয়েছে কে জানে, কারণ আনার পর থেকে তো রান্নাই করছি না। কি বলো, কি পরিস্থিতি আমার। তো যাই হোক, একটু চা খাই। চা খেয়ে একটু ফুলকপি আলুটা কাটবো ভাবছিলাম। আমার কিন্তু ফুলকপি খাওয়া একদম বারণ, জানো তো। ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে সোয়াবিন, এগুলো থাইরয়েডে একদম খাওয়া যায় না। তো যাই হোক, এগুলো আমি এখানগুলো সব মুছে টুছে নিয়ে পরিষ্কার করলাম। তবুও শীতকালের ফুলকপি, ফুলকপি একটা তো হলেও খেতে হবে, তাই না? আর ফুলকপি ভাজা আমার ভীষণ প্রিয় জিনিস। তো দেখি কি করি, কিছু তো একটা করতেই হবে। চাটা আগে খেয়ে নিই। তো দেখো, আমার এই সাদা তেলের প্যাকেটটা না খোলা গার্ডার দিয়ে লাগানো ছিল, কিভাবে যেন পড়ে গিয়ে বেশ খানিকটা তেল পড়ে গেছে। তাই ভাবলাম চাটা খাওয়ার আগে তেলটাকে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ঢেলে রাখি। আর এখানে ছিল একটা ফ্রুটির বোতল, সেটার মধ্যে আমি তেলটাকে পুরো ঢেলে রাখলাম। তাহলে না, নাহলে তেলটা পড়ে যাচ্ছিল। গার্ডার দিয়ে বাঁধা ছিল মুখটা, তবুও পড়ে যাচ্ছিল। তাই ভাবলাম চাটা তো গরম, খেতে পারবো না, এখনও ধোঁয়া উঠছে, তার থেকে বরঞ্চ এই কাজটা আগে সেরে ফেলি। তো সেই কারণে এটার মধ্যে পুরো তেলটাকে ঢেলে ফেললাম। তাহলে কী হলো, আমার একটা কাজ হয়ে গেল, গরম চা খেতেও পারতাম না, বসে থাকতাম। সেই সুযোগে এই কাজটা সেরে ফেললাম। চা নিয়ে চলে এলাম। নাও তোমাদেরকে আগে একটু দিয়ে নিই। আর এদিকে দেখো কম্বলটা, এটা রোদ্দুরে দিতে যাবো। আর এই ঘরের চাদরটা পাল্টাবো, বালিশের ওয়ারটা পাল্টাবো।
পাল্টে আজকেই কেচে ফেলবো। যখন মেশিন চালু করেছি দুবার চালিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ওইগুলো একটু হয়ে গেলে ওগুলো মেলে দেবো, আর তারপরে এগুলো, কারণ একসাথে আবার বেশি মেলার জায়গাও নেই, সেই ছাদে যেতে হবে। তো দেখা যাক কোথায় যায় না যায়, কারণ ছাদে আবার অনেকেই মেলে, তো আমার আলাদা করে দড়ি নেই টাঙানো। কে টাঙাবে বলো, অত বড় একটা দড়ি ছাদ জুড়ে আমার টাঙিয়ে দেওয়ার লোকজনও নয়, আর দরকার নাই। যা আছে আছে, অন্যের দড়িতে গিয়েই আমি মেরে দিই। ওই পাশের ঘর রোদেরই দড়ি টাঙানো, ওরা সবসময় হয়তো দেয় না, তো যখন দেয় না, আর আমার যদি বেশি কাঁচা থাকে তাহলেই দিই, না হলে দিই না। তো চলো চা নাও, চাটা খাও। এ না, চা দিলাম। আর তোমার রান্নাঘরের ওই গ্যাসটা একটু পরিষ্কার করলাম। এবারে এটা করে বিছানাটা পরিষ্কার করে একটু তরকারি কাটবো। আমি জানি না কি রান্না করব, আলু ফুলকপির তরকারি করবো এটুকুনি আমি জানি। ডিম আছে, তো ডিম আর কিছু একটা ডিমের করে নেবো, আর ফুলকপি আলুর তরকারি করবো। আমার না ফুলকপি খাওয়া বারণ, জানো তো, থাইরয়েড তো আমার প্রচণ্ড পরিমাণে। তো থাইরয়েডে ফুলকপি, বাঁধাকপি আর সয়াবিন, এই তিনটে জিনিস একদম খাওয়া যায় না, খেলেই অবস্থা খারাপ। তো আজকে হচ্ছে বুধবার, তো সামনের মঙ্গলবার আমাকে ডাক্তার দেখাতেই হবে, কারণ শরীরের মধ্যে অন্য অন্য প্রবলেম শুরু হয়ে গেছে, বুঝেছো। আর যখনই এরকমই হয় তখনই আমি বুঝতে পারি যে শরীরটা বেশ কিছুদিন এবার উল্টো পাল্টা হবে। তো একটুখানি ডাক্তার দেখানো দরকার। তো মঙ্গলবারের আগে উনি মনে হয় আসবে না, তাও একবার আজকে ফোন করবো, আর করে জিজ্ঞেস করবো যে কবে আসছে। এই বেলা আর নিচে নামার ইচ্ছা নেই, বিকেলবেলা একটু নামবো নিচে, নেমে দুটো শাড়ি আছে, দুটো শাড়ির মধ্যে একটা চিরকুটরা দিয়েছে, আর একটা শাড়ি আমার আগেরই ছিল, ওই দুটো শাড়ি একটু দোকানে দিয়ে আসবো ফলস পিকো করতে। আর আসার সময় ওষুধ কিনে আনবো, সেটা হচ্ছে আমার গ্যাসের ওষুধ, যেটা কাল একদম বাড়িতে ছিল না, রাত্রিবেলা প্রচণ্ড কষ্ট পেয়েছি গ্যাসের ব্যথায়। তো সেইখানে দাঁড়িয়ে ইনো খেয়েছি দুখানা, জানো, একটা খেলাম লাইভ শেষ করার পর, তারপরে আরও 2 ঘন্টা পরে, তখন ইনোতেও কমেনি, একটা ইনো খেয়েছি তাতে কমেনি, তারপর আবার আরেকটা ইনো খেয়েছি, তখন বাজে 3টে 3:30 এরকম, 3টে বাজে, আবার একটা ইনো খেলাম, জল খেলাম, খেয়ে তারপর শুলাম। চা খেয়ে চলে এলাম বিছানার চাদর পাল্টাতে, আর দেখো ওইভাবেই পড়ে রয়েছে। আর এই দেখো দুপাশে দুটো কোলবালিশ নিয়ে কিন্তু আমি শুই। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাদের যেটা মনে হবার মনে করো, তাতে কিছু আপত্তি নেই, কিন্তু দুদিকে দুটো কোলবালিশ না হলে আমার কিন্তু ঘুম হয় না। তো যাই হোক, চাদরটা পাতি, আর পিঙ্ক কালার বাপরে বাপ, অসহ্য লাগছে আমার। জানি না কবে যে যাব চাদর কিনতে, দেখি এর মধ্যে একদিন যাব চাদর কিনতে। রোজ ভাবি জানো, প্রতিদিনই একবার করে ভাবি চাদর পাল্টানোর সময় যে চাদরটা পাল্টাবো, পিঙ্ক কালারের চাদর পাল্টাবো, তো সে আর হয়ে ওঠে না আমার, জানো। তো কী করবো বলো। তো আলমারিতে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই চাদরটা। সত্যি ভুলেই যাই জানো আমার কত রকম চাদর আছে, তো এই চাদরটার না দুদিকটাই পাতা যায়, সেই জন্য আজকে এই চাদরটা বার করে পাতলাম। তো সুন্দর না চাদরটা, তোমরা বলো। তো সেই জন্য এই চাদরটাই পেতে দিলাম, কারণ পিঙ্ক কালারের চাদর পাততে পাততে আমার চোখ একেবারে কি বলবো অসহ্য হয়ে গেছে। তো এই চাদরটা পেতে দিলাম, আর তার সাথে কোলবালিশের ওয়ার, বালিশের ওয়ারটাও চেঞ্জ করে দিলাম। কারণ কি বলো তো, কোলবালিশের ওয়ারটা চেঞ্জ করলাম, ওই কোলবালিশের ওয়ারটা ভুল করে চেঞ্জ করা আর হয়নি। আর যাই হোক, আমি তো শোবো একাই, একটা বালিশ একটা কোলবালিশের ওয়ার তো চেঞ্জ করা হয়ে গেছে, ব্যাস। আর ছাদে যেতে না ইচ্ছা করছিল না, বিশ্বাস করো, আবার যাব ছাদে, আবার নামাতে যাও বাবা, ভালো লাগছে না। তাই জন্য ভাবলাম ছাদ থেকে আর ছাদে আর যাবো না, এখানেই রেখে দিই। জানলা তো খুলিনি, এত ঠান্ডা হাওয়া আসছে কি বলবো, ওই জন্য আমি জানলা খুলিনি গো। আর শীতকাল পড়লে পরে আমার ঘরে একদম রোদ্দুর ঢোকে না। অন্য মানে গরমকাল হলে যত রোদ্দুর সব আমার ঘরে, মানে এই খাট দেখছো, গরমকালে পুরো খাট আমার রোদ্দুরে ভর্তি থাকবে, এমনকি মেঝে দেয়াল সব রোদ্দুরে ভর্তি হয়ে যাবে জানো। আর শীতকালে না, এক ফোঁটাও কোনো দিক থেকে কোনো রোদ্দুর আসবে না। বারান্দাতে যেখানে জামা কাপড় মেলবো সেখানেও পর্যন্ত একটু রোদ্দুর ঢুকবে না। কি কপাল বলো, যেখানে গরমকালে রোদ্দুর ঢোকাটা দরকার নেই, সেখানে আমার সারা ঘর রোদ্দুরে ঢুকে বসে থাকবে। একেই বলে গো পোড়া কপাল, সব দিক থেকেই আমার পোড়া কপাল, তোমাদের বলি না। দেখো বিছানাটা তুলে নিলাম, চাদর পাল্টে কম্বল টম্বল ভাঁজ করে রেখে দিলাম, ভেবেছিলাম কম্বল রোদ্দুরে দিতে ছাদে যাব, কিন্তু আমার কপালে নেই। আর এই যে দেখো, ওটা পরিয়ে রেখেছি, ভালোই লাগছে দেখতে, বলো, সুন্দর লাগছে, কিন্তু পরিষ্কারও থাকবে, আর সাদা রং তো ভালোই লাগবে। অবশ্য এত বছর আমি কিন্তু কখনো লাগাইনি, তাও একটু লাগালাম এই আর কি। তো যাই হোক, আমার বিছানা একদম সুন্দর করে গোছানো, আর এই চাদরটা পাতলাম। এই চাদরটা আমার অনেক দিন আগে থেকে কেনা, জানো তো, দুটো দিকই পাতা যায়। চাদরটা এমনিতে খুবই সুন্দর, এই যে দেখো দুটো দিক পাতা যায়। তো এই দিকটাই পাতলাম,
আর কম্বলটা ভাঁজ করেই রেখে দিলাম, কারণ ওই যে বলেছি আমার শান্তি নেই, এক্ষুনি আমাকে যেতে হবে আবার ভল্টুর কাছে, কারণ ওর বাবাকে বিশেষ কাজে একটু যেতে হচ্ছে। এই পার্টি পলিটিক্সের ব্যাপার ট্যাপার আছে আর কি, ওটা আর তোমাদের খুলে বললাম না। সেই কাজে একটু বেরিয়ে গেছে, তা আমাকে ফোন করলো যে তুমি একটু আসো, তাই এখন আমাকে আবার দৌড়াতে হবে। আর কি বলবো বলো, শান্তি নেই। নিয়েছি এই যে সব কাচাকুচি, এখন এইগুলোকে মানে না মেলে তো আমি যেতে পারবো না, তাই জন্য বললাম যে এগুলো হলে আমি বারান্দায় মেলে টেলে দিয়ে তারপরে যাব। ভেবেছিলাম এক্ষুনি ভাত বসাবো, বিছানাটা তুলে নিয়ে কম্বলটা রোদ্দুরে দিয়ে, দাঁড়াবো এই ঘরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না। তো ভেবেছিলাম যে এক্ষুনি যাব, গিয়ে রোদ্দুরে দেবো কম্বলটা দিয়ে, তোমার তরকারি কাটবো, একটু ফুলকপি বললাম, ফুলকপি এনেছিলাম, তো সেই ফুলকপি আলু দিয়ে তরকারি করব। তো সে আর এখন আর হবে না, আমাকে এখন দৌড়াতে হবে আবার ওর বাড়ি। কালকেই এলাম সন্ধ্যেবেলা, বলো এরকম করলে হয়? আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না এরকম দৌড়াদৌড়ি করতে রোজ রোজ, আর নিজের শরীরটাও আমার সেরকম ভালো নেই। তো যাই হোক, ঘুমিয়েছি অনেকক্ষণই। তো চলো আর কি করব বলো, বাচ্চাটার জন্য, বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে দিদা হয়ে এটুকুনি করতেই হবে, আর কি করব। দিদা ঠাকুমার এই তো বেবি সিটারদের তো একটা আলাদা দায়িত্ব থাকে, তাই না? তো আমি এখন পুরোপুরি বেবি সিটার হয়ে গেছি, আর কিছু করার নেই। আমার বল্টুকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না যে বল্টু ওখানে ওরকম থাকবে আর আমি এখানে বসে থাকবো, সেটা হবে না। ওরাও বুঝে গেছে যে এই মাকেই একমাত্র ডাকলে সেই একমাত্র দৌড়ে চলে আসতে পারবে, আর কেউ হয়তো এরকমভাবে করতে পারবে না। তো যাই হোক, আমার শরীরটা ভালো নেই খুব একটা, মানে যে জোরটা শরীরের থাকে না, সেই জোরটা আমি পাচ্ছি না আবার 2-1 দিন ধরে। তো যাই হোক, চলো যেতে হবে যখন যাই। আর কি করবো বলো, জামা কাপড়গুলো হয়ে গেলেই যাবো। এই ঘরটা আর পরিষ্কার করা কিচ্ছু হলো না, ওই রকমভাবেই সব ছড়ানো ছিটানো থাকলো। আর কাঁচা জিনিসগুলো শুধু এখানে সব মেলে দিয়ে চলে যাব, ব্যাস এইটুকুই, আর কিছু না। তো চলো বাকিটা দেখতে থাকো কী হতে থাকে আমার। চলে এলাম রান্নাঘরে, কিছু বাসন টাসন ছিল টুকটাক, সেগুলো একটু মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে রান্নাঘরটা একটু একদম পরিষ্কার করে রেখে, এমনি গ্যাসটা সব মুছেছি সকালেই, তো এই 2-4টে বাসন ছিল, চা করলাম, চা খেলাম, সেইগুলো সব মেজে টেজে নিয়ে রেখে দিয়ে তারপরে যাব। কারণ এই এঁঠো বাসন কোসন পড়ে থাকলে না একটা কেমন যেন হয়ে থাকে, পরে আর মাজতে ইচ্ছা করে না আমার। আমি রাত্রিবেলাতেও বাসন মেজেই শুই, জানো তো, যতটা পারি গুছিয়ে রেখে শুই। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এই বাসন মাজতে আমার একটা কেমন যেন লাগে, সেই জন্য আমি যতটা পারি বাসন টাসন মেজে রেখে তারপরে আমি শুই। তো থাকে তো বেশি না, খাই তো আমি একা, কত আর বাসন হয় বলো, একটা কি দুটো, তার বেশি না, সেই জন্য মেজে টেজে পরিষ্কার করে রেখে শুই। তো চলো, বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার। এবার এখানটা একটুখানি মুছে নিলাম। আর এই মোছা ধোয়া, এই যে আমি কতবার করি তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো একটু আগে কিন্তু চা করার সময় মুছেছিলাম, তারপরেও আরেকবার মুছে রাখলাম। আর এই যে জানলা টানলাগুলো বন্ধ করে দিই, কারণ বেরোতে যখন হবে তখন কাজটা সেরেই রান্নাঘর থেকে একবারে বেরোবো, আবার জানলা বন্ধ করতে আসবো, সেই জন্য সব একবারে করে নিলাম। নিয়ে এবার আমি চান করতে যাব, চান টান করে জামা কাপড়গুলো যদি তার মধ্যে হয়ে যায় ওগুলো মেলে দেবো, দিয়ে চান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে একবারে যাব। তো জামা কাপড়গুলো আমার সব মানে ইয়ে করা, কাঁচা ধোয়া সব হয়ে গেছে। তো বারান্দায় মেলবো তো চাদর টাদরগুলো, তাই যা টপগুলো একটুখানি মানে সাইড করে সরিয়ে রাখলাম, কারণ এই চাদরের ইয়েতে ধাক্কা টাক্কা লাগবে এভাবে, তার থেকে ওগুলোকে একটা সাইড করে সরিয়ে দিলাম। ভেবেছিলাম বারান্দাটা একটু জল ধোয়া করব, কিন্তু সে আর আমার আজকে হবে না। এই একটা চাদরই কাঁচা হয়েছে, বাকি এখনও দুখানা চাদর রইল। একটা তোলা ছিল আর একটা তোমার আগের মানে তুললাম, আর একটা আগের তোলা ছিল। তো যাই হোক, চাদরটা একটু উঁচু করেই মেলে দিলাম, কারণ আমি তো বেরিয়ে যাব, সারাদিন এখানে থাকবে, তাই জন্য একটু উঁচু টুচু করেই দিলাম, যাতে রোদ্দুরের তাপ মানে নিচটায় বেশি না লাগে, ওই জন্য একটু উঁচু করেই তুলে মেলে দিলাম। এই কটাই কেচেছিলাম, 3টে নাইটি, একটা সায়া, একটা বিছানার চাদর, আর এই যে আমার গায়ে দেওয়ার চাদরটা, এই কটাই কেচেছিলাম। বাকিগুলো আজকে আর কাচা হবে না, কারণ এখন তো আমাকে আবার দৌড়োতে হবে, আর কি করব বলো, তাই জন্য এগুলো এখানে মেলে দিয়ে গেলাম।
আর সেই রাত্রিবেলা যদি আসি না অবশ্যই আসবো, এসে এগুলো আবার সব তুলবো। কালকের জিনিসটা কালকে কাচা হবে। আর ভেবেছিলাম এখানে একটু জল দিয়ে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করব, সে আর আজকে আমার হবে না। কাল বৃহস্পতিবার আছে, কালকে এগুলো তো এমনিও করতে হবে, তাই জন্য আজকে আর থাক, আজকে এখন দৌড়ই। আর কি করব বলো, বাকিগুলো আর কাঁচাগুলো না ওগুলো মেলে দিয়ে এলাম, আর যা কাঁচার বাকি থাকলো সেগুলো আবার এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই, কালকে কাচবো। সাদাগুলো তো পুরো আলাদাই কাচতে হবে, সাদাগুলোর সাথে অন্য কোনো কিছু দেবো না, এগুলোর মতনই কাচবো। আর ছিল কিছু দুটো চাদর, যে এই ঘরের চাদরটা পাল্টালাম সেই চাদরটা, বালিশের ওয়ার, দুটো নাইটি, এগুলো একসাথে দেবো। তো এগুলো সব এর মধ্যে ঢুকিয়ে রেখে এটাকে সাইডে করে রেখে কাপড় জামা পরে দৌড়াবো, ওখানে গিয়ে স্নান করবো। কারণ এখন স্নান করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। রান্নার বউটা আছে, রান্নার বউটার কাছেই ও আছে, ও রান্না করতে করতে মোটামুটি 1টা বেজে যাওয়া, যেতে যেতে 2টো। তো তার মধ্যে আমাকে ঢুকতে হবে, কি করবো বলো। আমার নিজের চান হয়নি, আমি ভাবছি চানটা করে ঠাকুরকে জল দিয়ে যাই, নাহলে না এরপরে কী হবে বলো তো, ঠাকুরকে জল দেওয়া হবে না, সেই এসে আমাকে সন্ধ্যেবেলা ঠাকুরকে জল দিতে হবে। তো দেখি কি করি, টাইমের উপর নির্ভর করছে। আমার মানে কি বলবো, আমি আর শরীর নিজের ঠিক রাখতে পারছি না, তার সাথে সাথে এই দৌড়ঝাঁপ করতে করতে আমার না মানে ভিডিও ভালো করে তোমাদের কাছে দিতে পারছি, আর না পাচ্ছি নিজেকে ঠিক মতন একটু রেস্ট দিতে। তো চলো, কি আর করবো বলো, কপাল যেরকম নিয়ে যায় সেরকমই মানুষকে যেতে হয়, কি আর করবো। দাঁড়ো, চাদরগুলো ঢুকিয়ে দিই। তো এই যে এই চাদরটা ছিল, এখন তুললাম, এই চাদরটা এখন ঢুকিয়ে রাখি, এগুলো সব কালকে সকালবেলা কেচে দেবো। বালিশের ওয়ার আর ওর বালিশের ওয়ারটা পাল্টালাম, আর এটা আগের মানে তোলা ছিল, সেটাও কাঁচা হয়নি, সেটাও কাল ভেবেছিলাম একবারে পিঙ্ক কালারগুলোকে একবারে সব দেবো, বুঝেছো। তো যাই হোক, এগুলো একসাথেই দিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই চাদরটা কাঁচা, আর হচ্ছে তার সাথেই নাইটি দুটো, হলুদ নাইটি দুটো এর মধ্যে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো খুব একটা রং উঠবে না, আর এই দুটোর রং উঠলেও এই চাদরগুলোতেই লাগবে, সে লাগুকে যাক, এগুলো আর আমার পাততে ইচ্ছা করে না, এখন কটা চাদর কিনতেই হবে আমাকে। আর এই দুটো নাইটি এর মধ্যে দিয়ে রাখি, এগুলোকে কালকে এসে সব কাচবো, আর এই সাদাগুলোকে আলাদা করে কাচবো। এই হচ্ছে আমার কাজ, আজকেই হয়ে যেত, কিন্তু এই যে বললাম কপাল, কি আর করবো। এটাও একটা বড় কাজ জানো, আমার তো একটা জায়গায় আটকানো না, যে পাম্পটা মানে কলটা করে দিলাম আর হয়ে গেল, ওখান থেকে টেনে এখানে আনতে হবে, এখান থেকে টেনে আবার ওখানে নিতে হবে, কি জানা বলো। পরিষ্কার করে নিলাম, সমস্ত মেজে গুজে গ্যাস পরিষ্কার করে টোরে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর ঘর মোছা তো আজকে আর হবে না, কালকে একবারেই মুছবো, আর কি করবো বলো। তো চলো এবার